1000 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানব সকল, লা ইলাহা ইল্লাল্লাহ ধর্ম যদি গ্রহণ করো জীবন তোমাদের সফল হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ ধর্ম গ্রহণ করলে জীবন সফল হয়ে যাবে। আল্লাহ রাসূলের দাওয়াত ছিল। আল্লাহ রাসূলের দাওয়াত শুনে যে সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? এই অপরাধে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর বেঈমান কাফেররা পিঠ করে শোয়াইয়া দিত, বুকের উপর বিশাল পাথর চাপা দিয়ে রাখত যাতে হযরত বিলাল নড়াচড়া করতে না পারে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে তখন উচ্চারিত হতো আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একক, আল্লাহ পাকের কোনো শরীক নেই। এত নির্যাতন সহ্য করেছেন, এত জুলুম অত্যাচার সহ্য করেছেন হযরত বিলাল। এত নির্যাতন করার পরেও হযরত বিলাল তাওহীদের বাক্যের স্বীকারোক্তি দিয়েছেন। তার মুখ থেকে শুধু উচ্চারিত হতো আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ পাক এক, আল্লাহ পাক একক, আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর কোনো অংশীদার থাকতে পারে না। এরপরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? এই অপরাধে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর নয়, জ্বলন্ত আঙ্গারের উপর চিৎ করে শোয়াইয়া দিত বেঈমান কাফেররা, এবং বেঈমান কাফেররা হযরত খাব্বাবের বুকের উপর দাঁড়ায় থাকত যাতে হযরত খাব্বাব নড়াচড়া না করতে পারে। হযরত খাব্বাবের শরীরের চামড়া গলে, হযরত খাব্বাবের শরীরের চর্বি গলে গলে এরপরে জ্বলন্ত আঙ্গার নিভে যাইত। এত নির্যাতন করত হযরত খাব্বাবের উপর। এরপরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধা একজন সাহাবী ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছে? এই কারণে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল নিজ হাতে বর্ষা নিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছে, এবং আল্লাহ রাসূলের উপরও নির্যাতন করেছে। আল্লাহ রাসূল বাজারে গিয়ে যখন দ্বীনের দাওয়াত দিতেন তখন আল্লাহ রাসূলকে বেঈমান কাফেররা বালি নিক্ষেপ করত। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে গামছা বেঁধে বেঈমান কাফেররা মক্কার অলিতে গলিতে টানা হেঁচড়া করত। বলেন নাউযুবিল্লাহ। তারপরে বেঈমান কাফেররা বলা শুরু করলো যে, হে মুসলমানেরা, তোমরা যদি সঠিক পথে থাকো, তোমাদেরকেই যদি আল্লাহ পাক ভালোবেসে থাকেন, তোমাদেরকে যদি আল্লাহ পাক ভালোবেসে থাকেন, তাহলে তোমাদেরকে তো আল্লাহ পাক সহযোগিতা করতেছেন না। তোমাদেরকে আল্লাহ পাক সহযোগিতা করছে না। আল্লাহ পাক আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, আমাদেরকে টাকা পয়সা দিয়েছেন, আমাদেরকে শক্তি দিয়েছেন, আমরা নির্যাতন করি। তোমাদেরকে যদি আল্লাহ পাক ভালোই বাসতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাদেরকে সহযোগিতা করতেন, তোমাদেরকে টাকা পয়সা দিতেন, ধন দৌলত দিতেন, কিছুই তো তোমাদেরকে দেন নাই। সুতরাং বোঝা গেল তোমাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। এই কথা বেঈমান কাফেররা ১৫০০ বছর পূর্বে পৌত্তলিক অগ্নি পূজারী মুশরিকরা যখন সাহাবায়ে কেরামকে এভাবে ধিক্কার দেওয়া শুরু করলো, সাহাবায়ে কেরাম এমনিতেই নির্যাতিত, নির্যাতনের কারণে সাহাবায়ে কেরামের অন্তর এমনিতেই ব্যথিত। আবার বেঈমান কাফেররা মুশরিকরা যখন সাহাবায়ে কেরামের উপর এরকম কটাক্ষ করা শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজ অবতীর্ণ করে দিলেন। সূরাতুল বুরুজে এমন একটা ঘটনার বিবরণ আল্লাহ পাক দিলেন যে ঘটনার মধ্যে বেঈমান কাফেররা আল্লাহ রাসূলের আগের যুগে বেঈমান কাফেররা মুমিনদের উপর নির্যাতন করেছিল, এমনকি এই মুমিনদেরকে অগ্নিগিরি গর্তের মধ্যে আগুন, সে আগুনের মধ্যে বেঈমান কাফেররা মুমিনদেরকে নিক্ষেপ করে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। এরপরেও মুমিনরা ইসলাম থেকে, ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হন নাই। এটা প্রত্যেকটা মুসলমানের মানসিকতা হওয়া উচিত। প্রত্যেকটা মুসলমানের মানসিকতা হওয়া উচিত
যে আমি সত্য ধর্মের অনুসারী, আমার জীবন চলে যেতে পারে, আমি ফাঁসিতে ঝুলতে পারি, আগুনে পুড়ে শহীদ হয়ে যেতে পারি, কিন্তু সত্য ধর্ম থেকে বিন্দু পরিমাণ পিছপা হতে পারি না। ঠিক কিনা বলেন? বর্তমান মুসলমানের, প্রত্যেকটা মুসলমানের এরকম মানসিকতা যদি থাকতো, তাহলে বেঈমান কাফেররা মুসলমানদের উপর নির্যাতন করার সাহস পেত না। কিন্তু এরকম মানসিকতা আজকে নাই। যাই হোক,